এই লেসনটিতে ডকুমেন্টের ভিতরের লাইন তৈরি করা হবে, তার সাথে মেইল বক্সের নিচে যে কালারফুল টেক্সট রয়েছে তা তৈরি করে ব্যাকগ্রাউন্ডের কিছু শেপ তৈরি করা হবে। সাবস্ক্রাইব করুন হালাল আইটি টিউটর চ্যানেলটি এবং বেল আইকন চেপে রাখুন নতুন ভিডিওর খবর পেতে। মেহেরবানি করে ইসলামের নিষিদ্ধ কাজে গ্রাফিক্সকে ব্যবহার করবেন না। এবার ডকুমেন্টের যে লাইনগুলি রয়েছে সেটাকে তৈরি করব। এখান থেকে এই যে রেক্ট্যাঙ্গেল টুল, এখান থেকে ক্লিক ড্র্যাগের মাধ্যমে এভাবে লাইনকে তৈরি করে নিব। এখন এটার যে কালার রয়েছে এই যে কালারটা আমরা সেট করব। আইড্রপার টুল থেকে এই যে ক্লিক করে এই কালারটা সেট করে দেব। ড্র্যাগ করে এই পজিশনে নিয়ে আসি, অল্টার প্রেস করে মিডল বাটন স্ক্রলিং করে সামনে চলে যাই। এটাকে আরেকটু চিকন করে দিই, বেশি চিকন না। এই যে আমরা পরিমাণটা একটু কমিয়ে দিই, বাস এরকম। এখন এখান থেকে আরেকটু ছোট করে দিলাম। এটাকে ডানে বামে সরিয়ে অ্যাডজাস্ট করে দিব। নির্দিষ্ট যে স্থানে নিতে চাই সেটা অ্যাডজাস্ট করে দিলাম। অল্টার প্রেস করে এভাবে অল্টার এবং শিফট প্রেস করে এভাবে ড্র্যাগ করে দিলাম। কপি হয়ে গেল। এখন কন্ট্রোল ডি প্রেস করে এটার কয়েকটি কপি করে নিলাম। আর একটু কাছে চলে গেলাম এটার অ্যাডজাস্ট করার জন্য। এই যে এটাকে বড় করে দিলাম, এটাকে একটু ছোট করে দিলাম। এখন জাস্ট এগুলোকে একটু ছোট করে দিলেই চলবে। এগুলোকে একটু ছোট করে দিব। অর্থাৎ ছোট থেকে বড়। এখন এটাকেও সেম একইভাবে সিলেক্ট করে নিব। এই যে এখানে সার্কেলের মধ্যে ক্লিক করে সিলেক্ট করে নিলাম, রাইট বাটন ক্লিক করে গ্রুপ, এটাকে গ্রুপ করে দিলাম। এটার নাম পরিবর্তন করে দিতে পারি ডকুমেন্ট নামে, জাস্ট DOC ডক লিখে দিলাম। এখন এটাকে ড্র্যাগ করে ঠিক এই পজিশনে নিয়ে আসব। এই পজিশনের এই যে এখানে যদি নিয়ে আসি, হ্যাঁ এই যে এখন দেখতে পাচ্ছি কাঙ্ক্ষিত যে ইফেক্ট সেটা অ্যাড হয়ে গিয়েছে। এভাবে ডকুমেন্টকে খুব সহজেই আমরা তৈরি করতে সক্ষম হই। এখন নতুন আরেকটি লেয়ার তৈরি করে নিলাম, করে এখানে আরেকটি টেক্সটের বক্স তৈরি করব। এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলের নিচে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল অথবা রেক্ট্যাঙ্গেল টুল দিয়েও করতে পারি। ক্লিক এবং ড্র্যাগের মাধ্যমে এভাবে একটি বক্স তৈরি করে নেব। এইভাবে এই পজিশনে এভাবে একটা বক্স তৈরি করে নেব। এখন বক্সের যে কালার, এই কালারটা আমরা আইড্রপার টুল ক্লিক করে এই যে আমরা বক্সের এই কালারটা সেট করে নেব, উজ্জ্বল কালার। এখন ডাইরেক্ট সিলেকশন টুল এনাবেল করে এই যে বক্সের কোণার মধ্যে যে সার্কেলগুলি রয়েছে এখানে ক্লিক এবং ড্র্যাগ করে এভাবে একটু স্মুথ করে দিব। এখন টেক্সট লিখব। এই যে টিতে ক্লিক করে টেক্সট টুল এনাবেল করে এখানে লিখে দিব মেইল বক্স। মেইল বক্স লিখে দিলাম। সিলেকশন টুল এনাবেল করে অল্টার প্লাস শিফট প্রেস করে এভাবে বড় করে দিব। এখান থেকে এখানে মাইরিড প্রো রয়েছে, অন্য যে কোনো ফন্ট আমাদের পছন্দ অনুযায়ী আমরা দিতে পারি। রেগুলার ফন্ট এখান থেকে বোল্ড করে দিলাম। ক্যারেক্টারকে এখান থেকে অল ক্যাপস সবগুলোকে বড় করে দিলাম। এভাবে ড্র্যাগ করে এটাকে মিডল পজিশনে নিয়ে আসলাম। এখন এটার যে কালারটা রয়েছে এটার কালার পরিবর্তন করার জন্য এখান থেকে হোয়াইট কালার দিয়ে দিই। এখন এই যে টেক্সট এবং যে শেপ এই দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দিলাম। এখন এটার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিছু
এলিমেন্ট তৈরি করব, অর্থাৎ শেপ তৈরি করব। এটাকে জুম করে নিলাম। এখন এখানে যে শেপ তৈরি করলাম এই শেপের আশেপাশে কিছু অন্য শেপ তৈরি করব। এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলের এখানে ক্লিক করে ধরে রাখলে এখান থেকে আরও যে টুল আসবে, এখান থেকে ইলিপস টুল সিলেক্ট করে নেব। ইলিপস টুল সিলেক্ট করে এবং ক্লিক এবং ড্র্যাগের মাধ্যমে শেপ তৈরি করে নেব। এখন এই যে শেপ তৈরি করে নিলাম, এই শেপের মধ্যে মিডল পজিশনে এটাকে কেটে ফেলে দিব। এই শেপকে সিলেক্ট করে এডিট মেনুতে ক্লিক করে কপি, তারপরে পেস্ট ইন ফন্ট। এখানে আরেকটি কপি হলো, অল্টার প্লাস শিফট প্লাস কন্ট্রোল প্রেস করে এভাবে ছোট করে দেব। এখন পাথফাইন্ডার টুল এনাবেল করে নিব। পাথফাইন্ডার টুল এনাবেল করে উইন্ডো মেনুতে ক্লিক করে এখান থেকে ডিভাইড, অর্থাৎ এটা ডিভাইড করে দিব। দুটো সিলেক্ট করতে হবে, এই দুটো শেপকে সিলেক্ট করে তারপরে ডিভাইড। এখন এটা ডিভাইড হয়ে গিয়েছে। ডিভাইড হয়েছে কীভাবে বুঝলাম, এটা গ্রুপ হয়ে গিয়েছে। এখন রাইট বাটন ক্লিক করে যদি আনগ্রুপ করি, আনগ্রুপ করে যদি এই মিডল মাঝখানে ক্লিক করে, তখন দেখতে পাচ্ছি যে মাঝখানের এই কাটা অংশটা সিলেক্ট হয়েছে। এখন ডিলিট করলে এই যে ডিলিট হয়ে যাবে। আমাদের কাঙ্ক্ষিত যে শেপ আমরা তৈরি করতে চেয়েছিলাম এটা তৈরি করে ফেললাম। এখন আইড্রপার টুল দিয়ে এই যে একটা কালার কোড রয়েছে, কালার বক্স, এখানে ক্লিক করে আমরা এই শেপটাকে তৈরি করে নিলাম। দেখতে পাচ্ছি খুব চমৎকারভাবে এটা ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট হয়েছে। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যে কালার রয়েছে এই কালারের সাথে একটু অস্পষ্ট কালার হওয়ার কারণে এটা খুব সুন্দরভাবে ম্যাচিং হয়েছে। এবার এটাকে অল্টার প্রেস করে এটার আরও কয়েকটা কপি এভাবে করে দেব। একটু বড় ছোট করে ভেরিয়েশন দিয়ে এভাবে একটা ডিজাইন, দৃষ্টিনন্দন ডিজাইন যাতে দেখা যায়, দৃশ্যায়িত হয়, সেজন্য এভাবে কপি করে নিলাম। এখানে অন্যরকম আরও কিছু শেপ দেওয়া যেতে পারে। এই যে এইভাবে ড্র্যাগ করে আমরা অন্য রকম কিছু শেপ ডিজাইনের মধ্যে ভেরিয়েশন আনার জন্য এগুলো অ্যাড করে দিতে পারি। এখন এই যে ডিজাইনগুলি তৈরি করলাম এগুলোকে সিলেক্ট করে এখান থেকে সবগুলিকে সিলেক্ট করে শিফট প্রেস করে সিলেক্ট করে নিলাম। এখন কন্ট্রোল এক্স প্রেস করে কিবোর্ড থেকে আনডু করে দিই। সবগুলিকে এই যে এভাবে ক্লিক ড্র্যাগের মাধ্যমে সিলেক্ট করে নিতে পারি। আর এই বাকিগুলিকে এভাবে সিলেক্ট করে এডিট মেনুতে ক্লিক করে কাট। এখন নতুন আরেকটি লেয়ার এখানে তৈরি করে নিতে পারি ব্যাকগ্রাউন্ডের উপরে, নিউ লেয়ার। কারণ ব্যাকগ্রাউন্ডের উপরে যদি দেই তাহলে এই ব্যাকগ্রাউন্ডের উপরে থাকার কারণে বাকি যে শেপগুলি রয়েছে শেপের নিচে এটা দেখাবে, তো এটা পারফেক্ট ডিজাইন হবে। এখন এডিট মেনুতে ক্লিক করে পেস্ট ইন ফন্ট, এই যে এখানে বড় ছোট করে দিতে পারি। এটাকে আর একটু ছোট করে দিই ডিজাইনটা, এটাকে আরও একটু ছোট করে দিলাম। এখন এই যে ডিজাইনটা মেইল বক্স এবং যে টেক্সট এগুলোকে মিডল পজিশনে নিয়ে আসব। এখন এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ার রয়েছে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারকে সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে লাইনগুলি রয়েছে, রুলারের যে লাইনগুলি রয়েছে এগুলোকে এখান থেকে আমরা এই পজিশনে নিয়ে আসব। তার আগে এখানে রাইট বাটন ক্লিক করে এই অংশে রাইট বাটন ক্লিক করে আনলক গাইডস, এই গাইডগুলিকে আনলক করে দিব। এখন এই ব্যাকগ্রাউন্ড লেয়ারকে সিলেক্ট করব, করে এই যে লাইনটা রয়েছে এই লাইনকে এভাবে মিডল পজিশনে নিয়ে আসব। দেখতে পাচ্ছি এটা এক্স্যাক্টলি যায়নি। এক্স্যাক্টলি যাওয়ার জন্য এখান থেকে লেফট অ্যারো, অল্প একটু লেফট অ্যারো দিয়ে দিব। এই যে এখন দেখতে পাচ্ছি মিডল পজিশনে চলে এসেছে। এইভাবে আমাদের কাঙ্ক্ষিত যে অবস্থান এটাকে সেট করার জন্য আমরা এখান থেকে মিডল পজিশনে সেট করে নিলাম। এখন এটাকে লক করে দিই। এখন মেইল বক্স এবং যে লেয়ার রয়েছে এগুলোকে সিলেক্ট করে তারপর এখানে নিয়ে আসব। তার আগে এই যে এখান থেকে ব্যাকগ্রাউন্ডের ভিতরে যে এই শেপগুলি তৈরি করেছিলাম এটাকেও লক করে দেব। এখন এগুলোকে ক্লিক ড্র্যাগের মাধ্যমে সিলেক্ট করে তারপর এখানে নিয়ে আসব। তার আগে
লক করে দিই। আমাদের যে গাইড লেয়ার তৈরি করেছিলাম লক গাইডস, কারণ এটাকে লক না করলে এগুলো সব নড়ে যেতে পারে। এখন ক্লিক ড্র্যাগের মাধ্যমে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে তারপরে এখান থেকে এই যে পজিশনে নিয়ে আসব। এখন এটা এক্স্যাক্টলি আসেনি, কারণ এই যে উপরের শেপ এবং এই শেপের মধ্যে সমস্যা হয়েছে, কারণ এই যে এই দুটো লক রয়েছে, এই দুটি লক উঠিয়ে দিব। এখন ক্লিক ড্র্যাগের মাধ্যমে সিলেক্ট করে একটু বড় করে দিই, তারপরে এই যে পজিশনে নিয়ে আসি। এটাকে আরেকটু উপরে নিয়ে যেতে পারি, এভাবে আপ অ্যারো দিয়ে একটু উপরে উঠিয়ে দিলাম, তারপর একটু হালকা বড় করে দিলাম। এভাবে খুব চমৎকার ডিজাইন আমরা তৈরি করতে পারি। যদিও এটা কমপ্লেক্স একটা ডিজাইন, কিন্তু আমরা যেই সিস্টেমে আমরা করেছি এবং যে টুল অ্যাপ্লাই করে নির্দিষ্ট প্রসিডিউরের মাধ্যমে যেভাবে আমরা সম্পন্ন করেছি, এই প্রসিডিউর অ্যাপ্লাই যদি করি তাহলে খুব সহজভাবেই ডিজাইন আমরা সম্পন্ন করতে পারি। এবং কালার কম্বিনেশনের যে অ্যাপ্লাই এটা আমরা দেখলাম, এগুলো অ্যাড করার কারণে ডিজাইনটা খুব দৃষ্টিনন্দন হয়েছে। এই ছিল আমাদের আজকের লেসন। আশা করছি এই লেসনটি আপনাদের ভালো লেগেছে। এই লেসন সম্পর্কিত আপনাদের যে কোনো মতামত কমেন্টস বক্সে লিখে দিন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এ পর্যন্তই।